শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদের। আজকে তো শ্রাবণের প্রথম সোমবার, তাই যাচ্ছি মন্দিরে জল ঢালতে। তো আমি স্নান সেরে রেডি হয়ে গেছি, এসে তারপরে রান্না শেয়ার করব। তো চলো ততক্ষণে মন্দিরে যাওয়া যাক। শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো এই যে বন্ধুরা, যে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি, একশো করবো ছোটো মাছের তরকারি, মাখা তরকারি, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যেখানে সবজিটা কেটে নিয়েছি, দেখি আর কি রান্না করি, তোমরা দেখতে থাকো। আর আমার তো একবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, লবণ, মাছটা হালকা ভেজে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি ঢেকে দেবো। তো আমার মাখা তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ, পরে মাছটা ভেজে নেব। মুসুর ডাল হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, খেতে বসে গেছে প্রতিদেব। এই যে এদিকে হচ্ছে লঙ্কা, শসা, এদিকে হচ্ছে মুসুর ডাল, এদিকে হচ্ছে বোরালি মাছ ভাজি, আর এদিকে হচ্ছে চচ্চড়ি, সাথে ডিম ছিল, ডিমটা দিয়ে দিয়েছি মাছের। বলো, খেয়ে বলো কেমন হয়েছে। পর জন্মে বাসি হব, বাসি হয়ে তোমায় ডাকবো। লে 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 লে। অসম না? ওনার ফেভারিট খাবার মচমচা করে মাছ ভাজি আর ডাল, সঙ্গে একটু চটচটি থাকবে। অসম। ঠিক আছে, তাহলে খান। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এলাম আমি আমার প্রিয় জায়গা, রান্নাঘর। তো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, সব ধোয়া কাচা হয়ে গেছে একদম। তো রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। চলো তো কী রান্না করব সেটা শেয়ার করি। আজকে রান্না করব ওই যে লাউ বটি। লাউটাকে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। আজকে লাউ বটি রান্না করব। এই লাউটা অনেকেরই পছন্দ, আমার এক ননদিনীর তো একদম ভীষণ 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 ফেভারিট। উনি হচ্ছে অরুণাচল প্রদেশে থাকে। তো এটা যদি রান্না করি, আমি যদি ওকে ডাকি খেতে, তো মানে ও মাছ মাংস রেখে এটা দিয়ে ভাত খেয়ে দিবি পুরো, ওর এতটাই পছন্দ। তো যখনই আমি এই লাউটা বানাই, আমি খুব মিস করি ওকে। আরও আমার রান্না খেয়ে এত প্রশংসা করতো, এত প্রশংসা করতো, যে কোনো কিছু বানালে ওকে আমি ডেকে খাওয়াতাম। আর দুজনে একসঙ্গে খেয়ে গল্প করে একদম ঘুমিয়ে কি করতাম কি না করতাম, খুব মিস করছি আমি ওকে। তো এই রান্নাটা করতে একদমই তেল লাগে না, তো অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়েছি আমি ছোটো ধনে আর কালো জিরে। এবার আমি লাউটা দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কা করে নাড়াচাড়া করে দেবো। তো আজকে করবো ডাল। তো ডালে দিব লাউ। ওই যে লাউটা কেটে নিয়েছি, দেখো একটু বড় বড় করে। আর হচ্ছে এখানে পটল ভাজি, ভাত কেরালা ভাজি। তো দেখি আর কি করা যায়। আর হচ্ছে কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাক দিয়ে কী বানাবো দেখি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু লাউ বটিটা হয়ে গেছে, একদম সুন্দর গলেছে লাউটা। লাউ বটি কমপ্লিট। এবার নামিয়ে নেব। একটা জিনিস মিসিং রয়ে গেছিল, তো ওখানে ডালের বদলে কিন্তু টেস্টিটা দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য ভাবলাম তাইকে ডালের গোড়া থেকে দিয়েই দিই। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ভেজে নেব পটল আর ওই যে ভাত কেরালা। আর এদিকে কিন্তু ডালটা ভেজে আমি দিয়ে দিয়েছি জল। ডালটা এখনও ফুটছে। ডালে দেব লাউ। তো বন্ধুরা, এই যে পটল ভাজা, এই যে ভাত কেরালা ভাজা। তো কার কার ভাজা এমন হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। ভাজাটা বসিয়ে দিয়েছি, এমন সময় এমন একটা কাজ দিয়েছে, আর ভাজার কথা মনে নেই, বাস এসে দেখি এই যে
সবুজ সুন্দরী ব্ল্যাক সুন্দরী হয়ে গেছে। কি করব, আজকে দিবে আমার শাশুড়ি আমাকে ঝাড়, সেই লেভেলে ঝাড় দিবে। আর এদিকে ডালে দিয়ে দিয়েছি আমি লাউ। আর এদিকে কেটে নিয়েছি আমি কলমি শাক। কলমি শাকটাকে আদা ফোড়ন দিয়ে ভাজবো, যেহেতু আজকে মঙ্গলবার, রসুন তো খাওয়া যাবে না। যাই হোক, শাকটাকে এবার ধুয়ে নিই। দেখো কড়াইতে পুরো কেমন হয়ে গেছে। তো দিব ডাল ফোড়ন, তার জন্য দিয়ে দিলাম এখানে আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এই যে আমার ডাল ফোড়ন দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে শাকটা ধুয়ে নিয়েছি, এবার আমি কড়াতে দিয়ে দেবো। তার আগে কড়াতে ফোড়ন দিতে হবে। তো দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন। এবার দিয়ে দিব আদরক, এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা শাকটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিই। খুব সুন্দর ছিল কলমি শাকটা, দারুণ একদম। কেউ হয়তো চাষ করেছে এই কলমি শাকটা। সেম সাইজের শাক, সেম সাইজের ডগা পাতা। কতটুকুন হয়ে গেল একটু ভেজে দিয়েছি। তো এই যে বন্ধুরা, কলমি শাকটা ভেজে নামিয়ে নিয়েছি। ব্যাস, আজকের রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে।